প্রতিটা পরিবারেই একটা করে মানুষ থাকে যারা পরিবারের সবার সাথে মিশেও কারোর সাথে মেশে না, আত্মীয় স্বজনদের বাসায় যায় না। তারা একা থাকতে পছন্দ করে, একা থাকতে ভালোবাসে। আর এই কারণেই যতই দাওয়াত থাকুক তারা কিন্তু কোনোটাতেই অ্যাটেন্ড করে না। সে বিয়ে হোক, জন্মদিন হোক বা এমনি যে কোনো দাওয়াতই হোক না কেন, তারা কিন্তু অ্যাটেন্ড করবে না। আর এইসব ব্যক্তিদের নিয়েই আমাদের পড়তে হয় মহা সমস্যায়, প্রচণ্ড রকম ঝামেলায় পড়ে যাই আমরা গৃহিণীরা আমাদের পরিবারের এইসব সদস্যদের নিয়ে। আপনার পরিবারেও কি এমন সদস্য আছে? আমার পরিবারে আছে। সে কোনো প্রোগ্রামে যাবে না, কারো কোনো আত্মীয় স্বজনের বাসায় যাবে না। বাড়ি হোক বা এমনি সামাজিকতা রক্ষা করার জন্য যে মাঝে মধ্যে মানুষের বাসায় যেতে হয়, এই ব্যক্তিগুলো সেটা বোঝে না। আর এর জন্যই দেখা যায় যে যখন কোনো দাওয়াতে যাব, প্রথমেই মাথায় আসে এই যে মানুষটা ঘরে থাকবে তার খাবারটা তো রেডি করে রেখে যেতে হবে। কেউ যখন কাউকে দাওয়াত দেয় পুরো ফ্যামিলিকেই দাওয়াত দেয়, কিন্তু এই একজন দুজন ব্যক্তির জন্য আবার আমাদের রান্নাঘরে ঢুকতে হয়, রান্নাঘরে ঢুকে তাদের জন্য রান্না করতে হয়। এরপরে কিন্তু কথা থেকেই যায়, সেটা হচ্ছে রান্না কিন্তু ভাত ডাল এগুলো করলে হবে না। আমরা দাওয়াতে যেই খাবার খাবো সেগুলোই কিন্তু বাসায় তাদের জন্য রান্না করে রাখতে হবে। যেহেতু বাসার একজন গৃহিণী, সে তার পরিবারের প্রত্যেকটা সদস্য সুখে দুঃখে থাকবে, ভালো মন্দ সব কিছু দেখবে, খাবার দাবার সব কিছু দেখারই দায়িত্ব সেই গৃহিণীর। তাই গৃহিণীগুলোই আমরা ফেঁসে যাই। মানবিকতা বলেও একটা কথা, মায়া মমতা দিয়েই তো আল্লাহ তাআলা আমাদের মেয়েদের তৈরি করেছে। আমি এই সমস্যায় কিন্তু সবসময় পড়ে আসছি। আমার বাসায় একজন সদস্যর জন্য আমাকে কিন্তু সব রান্না করতে হয়। আমি যেখানেই বেড়াতে যাই, একবেলা কোথাও খেতে গেলে তার খাবারটা কিন্তু আমাকে সেভাবে রান্না করে রেখে টেবিল সাজিয়ে যেতে হবে। আর দুবেলা রান্না হলে তো কথাই নেই। তখন দেখা যায় বিকেলের নাস্তাটাও আমাকে তৈরি করে টেবিলে দিয়ে যেতে হয়। কে শোনাবে কাকে আর কে বোঝাবে কাকে, সেই ব্যক্তিটা বুঝবে না। সে তার মতো থাকতে পছন্দ করে, তাই সে কোথাও যাবে না। এক এক সময় খুব বিরক্ত লাগে, রান্না করতে ইচ্ছে করে না। কোথাও দুবেলা দাওয়াত থাকে তখন কিন্তু দেখবেন রান্নাঘরে যাওয়ার ইচ্ছেটাই মরে যায়। কিন্তু ওই যে বললাম যেতে হবে, এবং প্রতিটা আইটেম ভালো রান্না তার জন্য করতে হবে। কারণ আমি একটা জায়গায় যে ভালো খেয়ে আসবো আর আমার ফ্যামিলি মেম্বার একজন ভালো খাবার খাবে না, নর্মাল খাবার খাবে, সেটা আমিও মন থেকে মেনে নিতে পারবো না। আমরা গৃহিণীরা কেউই মেনে নিতে পারি না। যার জন্য সে আবার রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে, সব রেডি করতে হবে, তারপরে যে বেড়াতে যেতে হবে। আবার দেখা যাবে যদি কখনো মন ভালো না থাকে, মেজাজ থাকে খিটখিটে, তখন আমি করি কি, বাইরে থেকে খাবারটা কিনে আনি, এনে সুন্দর করে টেবিলে সাজিয়ে দিয়ে যাই। এতে করেও তার বিপত্তি, কেন আলাদা টাকা খরচ করতে গেলাম, শুধু শুধু বাড়তি খরচ ঘরে করলেই তো হতো। আর এই ঘরেই যদি আমি করি, আমি যদি রান্নাঘরেই ঢুকি, তাহলে আমার বেড়াতে যাওয়ার দরকার কি? সামাজিকতা রক্ষা করার কোনো দরকার নেই। ঘরে বসে বসে ভালো মন্দ রান্না করব আর খাবো। জগৎ সংসার তো আর তার মতো চলবে না। সে যেমন জগৎ সংসার ভুলে নিজেকে নিয়ে থাকতে ব্যস্ত, কিন্তু সবাই কি এরকম হলে হবে? সবার সাথে মিশতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে। অনেক কথাই কি বলে ফেললাম? আপনাদের পরিবারে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু ভাই ভুক্তভোগী, যাই করি না কেন রান্নাটা কিন্তু ঠিকই করে রেখে যেতে হবে। চা ফ্লাক্স ভরে রেখে দিতে হবে, আবার পাশাপাশি 1 হাঁড়ি চা রান্না করে রেখে যেতে হবে। 1 হাঁড়ি চা এবং 1 ফ্লাক্স চা, এটা কিন্তু বাধ্যতামূলক। তারপরে এগুলো করতে হবে। আর
আজকের মুরগির রান্নায় কি কি দিয়েছি সেটা তো আপনারা সবাই দেখেছেন, তবে নামানোর আগে কিন্তু আমি একটু সর্ষের গুঁড়ো দিয়েছি। সর্ষের গুঁড়ো দেওয়াতে কিন্তু আজকের এই তরকারি রান্নাটা টেস্ট খুব ভালো এসছে। হ্যাঁ, এটাও রান্না করে যাচ্ছি, সাথে সাদা পোলাও আর মুরগি ভুনা আজকে এটা করেছি। আর যেহেতু একটা না কয়েকদিন দাওয়াত আছে, এক একটা দাওয়াতে যেতে হবে এবং আমি যা খাবো সে দাওয়াতে সেগুলো কিন্তু মোটামুটি বাসায় আমাকে রান্না করে রাখতে হবে। অবশ্য সেই প্রস্তুতি আমি করে ফেলেছি, সব কিছু মোটামুটি কমপ্লিট করেই রেখেছি। আর রান্নাটা আমার কেমন হলো সেটাও জানাবেন কমেন্টে, এবং আপনার পরিবারের সদস্যদের কার কী অভ্যাস সেটাও জানাবেন। আসলে এরা বোঝে না, বুঝবেও না যে সামাজিকতা কী, মানুষের সাথে মেশাটা কী। আত্মীয় স্বজনের সাথে মিশতে হবে, ঘুরতে হবে, বেড়াতে হবে, তাহলেই না মাইন্ডটা ফ্রেশ থাকবে। আমি কিন্তু চেষ্টা করি যে কোনো জায়গায় যাওয়ার, বেড়াতে যাওয়ার, ঘুরতে যাওয়ার, মনটাকে প্রফুল্ল রাখার। তারপরে সব আল্লাহর ইচ্ছে, আল্লাহ যা রেখেছেন তা তো হবেই ভাগ্যে।